আমি কবি। ক্রিপটিক নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি একটি নতুন স্থানের সাথে পরিচয় করিয়ে দেব, যে স্থানটি একটু সময়ের জন্য হলেও আপনার মনকে আনন্দিত করবে। তো আসুন আমরা ঘুরে আসি সেই স্থান থেকে। জামালপুর জেনারেল হাসপাতালের একদম সামনে অবস্থিত। আপনারা দেখতেই পাচ্ছেন গেটটি আমাদের সামনে। পাশেই রয়েছে দেখেন একটি রাস্তা, মেঠোপথ। এটা দিয়ে মানুষ খালি মানে পায়ে হাঁটার জন্য একটা রাস্তা আর কি। তো এখানে আমি ছিলাম বেশ কিছু সময় এবং আমার অনেক বেশি ভালো লাগছে, তাই আমি সেই জায়গাটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আজকে চলে আসছি। এখানে একটা বসার মতো মাচা আছে, আমি সেখানেই বসেছিলাম। এবং আপনারা পাশে যে বাঁশের সাঁকোটি দেখতে পাচ্ছেন, সত্যি এটা অনেক বেশি দেখার মতো। দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের। সম্পূর্ণ সাঁকোটি তৈরি হয়েছে বাঁশ দিয়ে এবং অনেকগুলা বাঁশের সমন্বয়ে এই সাঁকোটি তৈরি হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন একটা ছেলে হেঁটে আসছে। তো এলাকার সমস্ত মানুষজন এই সাঁকো দিয়েই পার হয়। এবং এখানে মূলত একটা ব্রিজের দরকার, বাট সরকার সেদিকে কেন পদক্ষেপ নিচ্ছে না আমার জানা নেই। কিন্তু এটা না বললেই নয় যে সাঁকোটি কিন্তু অত্যন্ত সুন্দর। এবং আপনারা নিচে দেখতে পাচ্ছেন কিছু কচুরি পানা রয়েছে, আছে নানান প্রকার গাছ। তো আপনি যদি একটু সময়ের জন্য এই জায়গাটিতে বসেন এবং বাইরের খোলা বাতাস উপভোগ করেন, সত্যি আপনার মনটা জুড়িয়ে যাবে। নানান প্রকার গাছ আর ঘাসের সমারোহ এখানে। আপনারা এখন আপনাকে নিয়ে যাব আরেকটি সাঁকো আছে ওই পাশে। তো ওই সাঁকোটি অনেক সুন্দর। সময় স্বল্পতার কারণে আমি সেখানে যেতে পারিনি, কিন্তু এই সাঁকোটা অনেক সুন্দর, দেখার মতোই একটা অবস্থা। আর ওই পাশে আরেকটা সাঁকো আছে, যেটা আমি একটু পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন, আসলে ঠিক ক্লিয়ার দেখা না গেলেও অত্যন্ত সুন্দর, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এটা সার্কিট হাউসের পাশেই, হাসপাতালের সামনে। দেখুন সাঁকোটি। তো চলুন আমরা ঘুরে আসি সাঁকোর উপর দিয়ে। দেখেন, অনেকেই এই সাঁকোর উপর দিয়ে যাতায়াত করছে। সাঁকোটা যেহেতু ছোট এবং ভারী যানবাহন চলাচল করা হয় না, তার জন্য মূলত এই দুটি বাস এখানে দেওয়া হয়েছে, যাতে ভ্যান, রিক্সা কিংবা অটো রিক্সা এখান দিয়ে না যায়। এটা মূলত পায়ে হাঁটার রাস্তা। পায়ে হাঁটার জন্যই আসলে তৈরি করা হয়েছে এই সাঁকোর মতো ব্রিজটি। দেখতেই পাচ্ছেন আমি হেঁটে যাচ্ছি। তো এই যে দুই পাশে হাতল ছিল, এই পাশেও হাতলটা ছিল, হয়তো ভেঙে গেছে। যাই হোক, আমার মনে হয়েছে আসলে জায়গাটা দেখার মতো, অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশ আর কি। আপনি যদি আসেন, দুই পাশে বসার মতো বেশ জায়গা রয়েছে, এখান দিয়ে আপনি বসতে পারেন এবং সতেজ নিঃশ্বাস ফেলার মতো একটা জায়গা। আপনি যদি দেখেন, আমি আপনাদেরকে নিচে দেখানোর চেষ্টা করছি। নিচে এখন পানি অল্প, তবে কচুরি পানা আছে প্রচুর পরিমাণে। একটু খেয়াল করুন, তাহলেই দেখতে পারবেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন, অনেক অনেক সুন্দর একটা জায়গা, যেটা আসলে মানে কাছের থেকে না দেখলে এতটা বোঝা যাবে না। আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই পাশে রাস্তার সম্পূর্ণটা বসার জায়গা রয়েছে, আপনি এসে বসতে পারেন। প্লাস এই যে আরেকটা সাঁকো রয়েছে, এই শাখাটাও গিয়েও আপনি ঘুরে আসতে পারেন, বেশ ভালো লাগার মতো। আর পূর্ব পাশের এদিকেও বসার জায়গা রয়েছে, আছে হোটেল খাওয়ার জন্য। আর এই পাশে ছোট ছোট চায়ের দোকানগুলো তো অবশ্যই আছে। তবে এই কচুরি পানাগুলো আপনার মনটাকে অবশ্যই একটু সময়ের জন্য হলেও অনেক বেশি আকৃষ্ট করবে।
আসলে এখানে যখন পানি একটু বেশি থাকে তখন নৌকার ব্যবস্থা থাকে ঘোরার জন্য, সে ব্যাপারটাও সত্যি অনেক সুন্দর। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। ওই পাশে দেখেন আরেকটা সাঁকো আছে, যে সাঁকোটাও অত্যন্ত সুন্দর। আসলে অনেক দূরে থাকার কারণে আপনারা ঠিক ভাবে দেখতে পাচ্ছেন না, বাট ওইখানেও একটা সুন্দর সাঁকো রয়েছে। এখন পানিটা অল্প থাকার কারণে নদীতে পানি কম। যাই হোক, আমি কবি আপনাদের থেকে এখন বিদায় নেব। বিদায় বেলায় আমি আপনাদের শুধু এটাই বলবো, ভালো পরিবেশে যান এবং আমাদের দেশটাকে ভালোভাবে দেখার চেষ্টা করুন।